জি স্যার। ভেরি গুড। তাহলে এজেন্টের ডেফিনেশনটা হলো ইট ক্যান ওয়ার্ক সিমিলার টু হিউম্যান, একদম মানুষের মতোই কাজ করে। মানুষের যেমন পঞ্চ ইন্দ্রিয় আছে, এজেন্টেরও পঞ্চ ইন্দ্রিয় থাকতে হবে। বা মানুষেরটা অ্যাক্টিভ, এজেন্টেরটা থাকবে মেশিনারিজ। মানুষ যেখানে লাইফ রিস্ক থাকে সেখানে আমরা মানুষকে না পাঠাইয়া মানুষের একটা রেপ্লিকা এজেন্ট পাঠাতে পারি। যেমন মনে করো যে রোবট হতে পারে একটা এজেন্ট, কারণ রোবটের একটা এজেন্ট কেন, রোবট মানুষের মতোই কাজ করে। এখন সাগরের নিচে একটা জিনিস খুঁজে বের করে আনতে ওখানে তুমি রোবট পাঠাতে পারো, সে মানুষের মতোই খুঁজে এনে দিয়ে, মানুষ যেমন খুঁজে বের করে দেয় সে রোবটটাও খুঁজে বের করে দিবে। চাঁদে আমরা রোবট পাঠাচ্ছি, কয়েকদিন আগে চাইনিজ একটা চন্দ্রযান গেল, ওখানে 2 কেজি চাঁদের পাথর নিয়ে আসছে। যে যে এরিয়াতে গেছে সেখানে সবসময় ধূলিঝড় হয়, টর্নেডো হয়, ওই এলাকায় ওইটা পাঠাচ্ছে। যেখানে মানুষের যাওয়া সম্ভব না সেখানে মানুষের রিপ্লেসমেন্ট একটা মেশিন পাঠায় দেয়। তাহলে মানুষের রিপ্লেসমেন্ট একটা মেশিন যদি পাঠায়, এটা যদি মানুষের মতোই কাজ করে, তখন সেটাকে তুমি এজেন্ট করতে পারো। তাহলে an agent perceives its environment through sensor and act the environment through actuator. সেন্সর দিয়ে সে পারসিভ করে আর অ্যাকচুয়েটর দিয়ে সে কাজ করে। হিউম্যান সেন্সরস আর আইস, মানুষের ক্ষেত্রে সেন্সর গুলা কি দেখো, আইস, ইয়ার, অ্যাকচুয়েটর গুলা কি, হ্যান্ডস, লেগ, মাউথ। যেমন তুমি কথা বলো, তারপরে হাত দিয়ে কিছু ধরো, পা দিয়ে হাঁটো। আবার একটা রোবটের কিন্তু ঠিক এরকমই আছে। আর রোবটের ক্ষেত্রে সেন্সর গুলো কি, ক্যামেরা, সোনার যেটাতে সে শুনে, তারপরে লেজার, তারপরে ল্যাডার, বাম্প, ইফেক্টর কি আছে, গ্রিপার, ম্যানিপুলেটর, মোটর। দিস আর দ্য sensors and actuator of robot. The agent behavior is described by its function that maps perceive to action. তাহলে একটা এজেন্টের বিহেভিয়ার কি হতে পারে। এখন দেখো, তো অনেকের বাসায় ছোট ছোট এজেন্ট আছে। যেমন আমি এখন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি যে ভ্যাকুয়াম ক্লিনার, ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম ক্লিনার, দামও খুব বেশি না, 8,000 থেকে 20,000 30,000 টাকার মধ্যে ইন্টেলিজেন্ট ভ্যাকুয়াম ক্লিনার 3,000 টাকা মনে হয় পাওয়া যায়। দেখছো এটা? যে তুমি একটা দরজার মধ্যে তোমার বাসায় ছেড়ে দিবা, ও চারদিকে যে ডাস্ট গুলো আছে সেগুলো সে ক্লিন করে দিবে। এবং ওর যখন চার্জ শেষ হয়ে যাবে, ও যে পজিশন ওকে চার্জারটা রেখে দিবা, ও ওখানে যে চার্জ আবার চার্জার জন্য বসে যাবে, তোমার জন্য আর ওয়েট করবে না। তার মানে কি, সে এনভায়রনমেন্টের সাথে সেট করে সে কিন্তু তার কাজটা করতে পারে। তাহলে ইট উইল বি এ সিম্পল এক্সাম্পল অফ অ্যান এজেন্ট। নাও ইট ইজ ক্লিয়ার টু অল যে হোয়াট ইজ অ্যান এজেন্ট। এজেন্ট জিনিসটা কি, এটা বুঝতে পারছো? জি স্যার। বলো তো, লয়ার কি একজন এজেন্ট কিনা? ধরো মানুষ যে কোর্টে লয়ার রাখে, লয়ার কি এজেন্ট? জি স্যার, এজেন্ট। কিভাবে ব্যাখ্যা করো। উনি তো কারো পক্ষ হয়ে মানে কাজ করছেন। কারো কারো পক্ষ হয়ে কাজ করছে। তাহলে আমরা আর্টিফিশিয়াল এজেন্ট যেগুলাকে বলবো সেটা কিন্তু কোনো মানুষ থাকবে না, সেটা কোনো মানুষ থাকবে না, সেটা কিন্তু অবশ্যই মেশিন রোবট। থাকবে, রোবট থাকবে। যেমন তুমি যে, আমি তোমাকে ম্যাট্রিক্স মুভিটা দেখতে বলছি, সেখানে যে এজেন্টটা ছিল সেটা কি মানুষ ছিল? না, রোবট। রোবট ছিল। তো এইটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আছে রেশনালিটি। এ রেশনাল এজেন্ট ডাজ দ্য রাইট থিং। তার মানে হোয়াট ইজ রেশনালিটি বা হোয়াট ইজ রেশনাল এজেন্ট, যে একটা এজেন্ট সবসময় সে রাইট থিংটাই করবে। রেশনাল এজেন্ট অলওয়েজ ডু দ্য রাইট থিং। এ ফিক্সড পারফরমেন্স মেজার ইভালুয়েটস দ্য সিকোয়েন্স অফ অবজার্ভ অ্যাকশন ইফেক্টর অন দ্য এনভায়রনমেন্ট। একটা ফিক্সড পারফরমেন্স মেজার দিয়ে আমরা এটাকে কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। তাহলে এই পারফরমেন্স মেজার জিনিসটা কি আমরা একটু এখন ইন ডিটেইলস দেখব, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে পারফরমেন্স মেজার, যেমন তুমি পরীক্ষা দিয়ে পাবা না এ প্লাস পাবা, এটা কিন্তু অনেকগুলো জিনিস দিয়ে আমরা ডিফাইন করি। ক্লাস টেস্ট নেই, কুইজ নেই, মিড টার্ম নেই, ফাইনাল নেই, ভাইভা নেই, তারপর আমি তোমাকে এ প্লাস বা এ বা যে কোনো একটা গ্রেড দিই। সিমিলারলি একটা এজেন্ট ভালো না মন্দ সেটাকে অ্যানালাইসিস করার জন্য শুধু একটা ক্রাইটেরিয়া দিয়ে সলভ সিম্পলি যায় না, এর জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফিক্স করতে হয়। তাহলে যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে একটা এজেন্টের কোয়ালিটি ডিফাইন করা হয় সেটাকে বলা হয় পিইএএস। পিইএএস পেস। তাহলে এখানে পি ফর পারফরমেন্স মেজার,
এজেন্টটার পারফরমেন্স কিরকম, সে কি ইফেক্টিভলি কাজ করে কি করে না সেটা। ই ফর এনভায়রনমেন্ট, এ ফর অ্যাকচুয়েটর, আর এস ফর সেন্সর। এই চারটা জিনিস দিয়ে তাকে প্রপারলি ডিফাইন করা হয়। একটা রোবট আছে, সে কানে শুনে না, তাহলে তুমি কি তাকে ভালো বলবা? আর একটা রোবট আছে, সে চোখে দেখে না, তাহলে কি সে ভালো একটা এজেন্ট হবে? হবে না। আর একটা আছে সবকিছু ঠিক আছে কিন্তু ওই প্রসেসর স্লো, এখন কাজ দিলে ঘন্টার মতো 3 ঘন্টা পর বুঝতে পারে যে কি করতে বলা হয়েছে, তাহলে এটাকে কি তুমি ভালো বলবা? বলবা না। তার মানে সে পারফরমেন্স কেমন? ধরো তুমি ফুড পান্ডাতে অর্ডার দিলা, কিন্তু ফুড পান্ডা এত স্লো, ও আনতে আনতে খাবারটা ঠান্ডা হয়ে গেল, তার মানে ইউ আর নট কমফোর্টেবল উইথ দ্যাট, তার মানে এটা তার পারফরমেন্স ভালো না। তখন তোমাকে ওরা পারফরমেন্স দিতে বলবে, তখন তুমি তাকে একটা লো গ্রেড দিয়ে দেবে। তাহলে একটা এজেন্ট কিভাবে বেটার হবে সেটা এই PEAS দিয়ে মেজার করা হয়। তাহলে আমি একটা এক্সাম্পল দিলাম যে অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার, যেমন ট্যাক্সি অটোমেটিক কি কি ট্যাক্সি আছে এখন, যেমন টেসলা আছে, আরো অনেকগুলা কোম্পানি আছে, অ্যাপেলের ট্যাক্সি আছে, আরো কয়েকটা কোম্পানির ট্যাক্সি আছে, বাস আছে, যারা ড্রাইভারলেস। সেগুলো কি ড্রাইভারলেস গুলা কি আমরা বলতেছি একটা এজেন্ট, যে সে কারটাই টোটালি তোমাকে সোর্স থেকে ডেস্টিনেশন নিয়ে নেবে। তাহলে পারফরমেন্স মেজারটা হবে কি হবে একটা ট্যাক্সি ড্রাইভারে, ইট শুড বি সেফ, ফাস্ট এন্ড কমফোর্টেবল, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টটা কি হবে, সে কোন দিক দিয়ে চলবে, যেহেতু ট্যাক্সি তার মানে আকাশে উড়বে না, রোড রাস্তায় থাকবে, রোডস, আদার ট্রাফিক, অন্য অন্য জিনিসের মধ্যে দিয়ে তাকে চলতে হবে। পেডিস্ট্রেন, মাঝে মাঝে বাধাও থাকবে, সিগন্যাল থাকবে। এরপর তাকে কাস্টমারের সাথে ডিল করতে হবে, যেহেতু কোনো মানুষ নাই, কাস্টমারের কাছ থেকেই সে কাস্টমার আসবে, গেট ওপেন করতে হবে, সে ভিতরে ঢুকবে, ডেস্টিনেশনে যাবে। দিজ আর দ্য থিংস এনভায়রনমেন্ট কাদের মধ্যে সেটা কাজ করবে। এরপর আছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি কি আছে, স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর, ব্রেক, সিগন্যাল, হর্ন। তাহলে দিস আর দ্য অ্যাকচুয়েটর, কার মাধ্যমে সে কাজ করে। সামনে একটা জ্যাম পেলো বা সামনে একটা হিউম্যান বিইং আছে, হর্ন বাজাতে হবে, তার মানে হর্ন দিয়ে তাকে রাস্তাটা ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে দিস আর দ্য অ্যাকচুয়েটর, হোয়ার হাউ ইটস ওয়ার্ক। আর সে কিভাবে এই ট্রাফিকটা দেখবে, সামনে জ্যাম আছে নাকি রেড সিগন্যাল, না গ্রিন সিগন্যাল, না ইয়েলো সিগন্যাল, হাউ হি উইল শো। তাহলে এটাকে বলা হয় সেন্সর। এই সেন্সরের জন্য সে ইউজ করতে পারে ক্যামেরা, সোনার, স্পিডোমিটার, জিপিএস, অডোমিটার, অ্যাক্সেলেরোমিটার অর ইঞ্জিন সেন্সর। তাহলে একটা ট্যাক্সি ড্রাইভারের জন্য PES কি হতে পারে? ইজ ইট ক্লিয়ার টু অল? জি স্যার। Yes, sir. হ্যাঁ। জেরিন তাসনিম কে? তুমি আছো? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইডি কত? স্যার 114 36 লেখো ইন্টে। নাই, লেখো নাই কেন? স্যার তারপরে আছে, আমি তো ভার্সিটির আইডি দিয়ে ক্লাস করতেছি স্যার। আমি বলছি যখনই তুমি রিনেম করবা নামটা আইডি সহ, কারণ আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিলে আইডি না খুঁজলে খুঁজে পেলে কেমনে দিব? আই নিড দ্য লাস্ট 3 ডিজিট অফ ইউর আইডি। এরপর জি আরেকজন আছে কে নাম নাই, 121 36, এটাকে 121 36। স্যার ক্লাসরুমের কথা বলছেন? ক্লাসরুমে আমরা মানে ভার্সিটির তুমি আইডি দেখো দিয়ে। জি তুমি স্যার। একটু দেখো তোমার বন্ধুরা কিভাবে জয়েন করছে। স্যার আমি এখন 121 36। হ্যাঁ, তোমার নাম কি? ইউ হ্যাভ টু জয়েন ইন দ্য প্রপার ফরম্যাট। এগুলা কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো বাকিরা কিভাবে জয়েন করছে একটু দেখো তো সবাই, এখানে বাকি যারা ক্লাস করতেছে ওরা কিভাবে জয়েন করছে। স্যার ফার্স্ট নেম, আইডি, তারপর ইনটেক, তারপর নেম, তাই তো স্যার? ইনটেক না হলেও চলবে, জাস্ট আইডিটা হলেই হবে, আইডি আর নেম থাকলেই হবে। আচ্ছা স্যার, আমার আইডিটা তো দিয়েছিলাম স্যার 121, এই জন্য স্যার হ্যাঁ, আইডি। তোমার নামটা দাও নাই। ওকে স্যার, ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি। হুম। এইগুলা তোমরা প্রত্যেকটা ক্লাসে এবং বিউবিটির ইমেল অ্যাড্রেসটা সবাই ইউজ করার চেষ্টা করবা। আর দু একজনে হয়তো প্রবলেম ফেস করতেছো, প্রবলেমটা হলো এরকম হতে পারে, ওখানে মনে হয় একটা সার্ভার কনফিগার বা কিছু একটা করতে বলে, এরকম একটা প্রবলেম আছে। তা এইটা কিভাবে সলভ করা যায় আমার মনে হয় যে একটু দেখে নিও। বিউবিটির ইমেল অ্যাড্রেসটা তোমরা সবাই ইউজ করার চেষ্টা করো। স্যার আমি তো বিউবিটির মানে আমি তো আমার যে নর্মাল ইমেল অ্যাড্রেস এটা দিয়েই লগইন মানে সব সব ক্লাসে জয়েন করেছি। করবা, কিন্তু এইটা দেওয়া, এই যে গুগল মিটে জয়েন করবা বিউবিটির ইমেল অ্যাড্রেস দিয়ে। স্যার সেটা কোথায় পাবো আমি তো জানি না।
কেন তুমি বিউবিটি ইমেল অ্যাড্রেস পাও নাই? স্যার না পাইনি, আমি তো মানে নতুন ইনটেকে আর আদার্স ইনটেক। যে ইনটেকে তুমি বিউবিটি স্টুডেন্ট মানে ইউ হ্যাভ দ্য বিউবিটি ইমেল অ্যাড্রেস, সিম্পল স্যার লজিক। ওই বিওবিটি অ্যানেক্সে যে আচ্ছা এই তো সাইফুল্লাহ, বিউবিটি ইমেল অ্যাড্রেস কিভাবে পাইছো তোমরা? তার বিবিটি মেল অ্যাড্রেস আমরা এনএক্স থেকেই পাইছি। অ্যানেক্স থেকেই পাইছো, এক্স্যাক্টলি। তার মানে অ্যানেক্স থেকেই তুমি পেয়ে যাবা, যেহেতু অ্যানেক্স এর অ্যাক্সেস থাকলে সেটা পেয়ে যাবা। এবার দেখো যে আমরা এনভায়রনমেন্ট কিভাবে, তাহলে মনে করো যে যে ঢাকা শহরে যে ট্রাফিকটা আছে আর তোমাদের একটা নর্মাল সিটিতে বা ঢাকা চিটাগং ট্রাফিক অনেক বেশি, সেটা কি অন্য জায়গায় পসিবল? এখন তুমি যদি মনে করো টেসলা একটা গাড়ি ঢাকা শহরে এনে ছেড়ে দাও, ও কি চলতে পারবে? আমার ধারণা ওর 12টা বেজে যাবে, তাই না? জি স্যার, আমাদের এখানে হ্যাঁ। ট্রাফিক তো কেউ রুল পালনই করে না। ইয়েস, ট্রাফিক থাকতে পারে, ইম্পর্টেন্ট কথা হলো যে ট্রাফিকটা কেউ মেইনটেইন করে না। যেমন ঢাকায় আমি মোস্ট অফ দ্য জায়গায় দেখি যখন রেড থাকে ও তখন গাড়ি যাইতে দেয় ট্রাফিক পুলিশটা, আর যখন গ্রিন থাকে তখন আটকায় ধরে রাখে। তাহলে এইটা তো কোনো ডিসিপ্লিন হতে পারে না। তা এইটা তার মানে এইখানে অটোমেটেড সিস্টেম চলে না, মানে অটোমেটেড সিস্টেমে কোনো জিনিস এখানে আসবে না। তারপরে অনেকেই রুটও মেনটেন করে না, আর আমাদের এখানে বেসিক্যালি কোনো রুট নাই। রুট বলতে হলো যে একটা রাস্তা যত ওয়াইড, ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলে ডিফারেন্ট স্পিডের গাড়ি থাকার কথা, সেইটা আমরা মেনটেন করতে পারি না। তার মানে এআই বা এই ধরনের অটোমেটেড এজেন্ট যদি তুমি রান করাতে চাও, তাহলে সেখানে এনভায়রনমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি কোন এনভায়রনমেন্টে এটা তৈরি করতেছো, যে ফুললি অবজারভেবল অর পার্শিয়ালি অবজারভেবল। ফুললি অবজারভেবল মানে কি, তুমি চারদিকে সবকিছু দেখতে পাবা, আর পার্শিয়ালি অবজারভেবল মানে যে তুমি পার্শিয়ালি দেখতে পাবা। তাহলে তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দেই, যারা গেম খেলো তারা অনেক সময় এটা ফেস করো। কিভাবে? ফুললি অবজারভেবল মানে তুমি চারদিকের গেমের এনভায়রনমেন্টে সবকিছু দেখতে পাবা, আবার পার্শিয়ালি অবজারভেবল মানে তুমি যেখানে আসছো সেইটুক দেখতে পাবা, আবার একটু সামনে যাওয়ার পর সামনেরটা ভিজিবিলিটি আসবে, সবটুক ভিজিবিলিটি আসবে না। তো এইটার একটা কারণটা কি? এটার কারণটা হলো রিসোর্স। ফুললি অবজারভেবল যদি করতে চাও তাহলে তোমার র্যাম রম এই জিনিসগুলো গেমে অনেক বেশি লাগে। আবার যদি তুমি লো রিসোর্স ফোনের জন্য গেম তৈরি করো, তাহলে তোমাকে পার্শিয়ালি অবজারভেবল করতে হবে যাতে তোমার রিসোর্সটা কম লাগে। পুরো রিসোর্সটা একবারে দেখাতে গেলে অনেক বেশি র্যাম ইউজ করতে হবে। আবার পার্শিয়ালি যদি দেখাতে চাও তাহলে কম রিসোর্সে কম হলেও তোমাদের হবে। তাহলে এই জিনিসটা একটু তোমাদেরকে চিন্তা করতে হবে যে ফুললি অবজারভেবল, পার্শিয়ালি অবজারভেবল, এবং ইউ হ্যাভ টু থিঙ্ক প্র্যাকটিক্যালি যে কার সাথে কোনটা রিলেট করে। যে একটা লোর এন্ডের যদি একটা ডিভাইস হয় তার জন্য আমাদের কিরকম সফটওয়্যার লাগবে। যেমন প্রত্যেকটা গেমের সাথে দেখো ওরা কিন্তু একটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলে দেয়, কোন রিসোর্সের মধ্যে এটা তুমি মানে ফ্ললেসলি ইউজ করতে পারবা। সবগুলোর জন্য একটা কি আছে, এনভায়রনমেন্ট আছে। এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট। এরপর আছে ডিটারমিনিস্টিক অর স্ট্র্যাটেজিক, এরপর আছে এপিসোডিক অর সিকোয়েন্সিয়াল, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস, সিঙ্গেল এজেন্ট অর মাল্টি এজেন্ট। তাহলে কোনো সময় সিঙ্গেল এজেন্ট থাকতে পারে, কোনো সময় মাল্টি এজেন্ট থাকতে পারে। যেমন তোমরা যারা চেস খেলো, চেজে কি থাকে বলতো? এটা কি ফুললি অবজারভেবল অর পার্শিয়ালি অবজারভেবল? চেসটা যদি কম্পিউটারে খেলো, ফুললি। কারণ হলো তোমাকে কিন্তু করতে হবে, পুরা জিনিসটা দেখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এটা খেলতে পারবা না। তাহলে এটা কিন্তু ফুললি অবজারভেবল হতে হবে। স্যার কিছু কিছু চেস গেমে তো স্যার হিন্টসের অপশন থাকে, ওখানে তো স্যার আমি যদি অবজার্ভ না করে হিন্টসে ক্লিক করলে কিন্তু স্যার খেলা যায়, ওই ক্ষেত্রে কি হবে? স্যার কিছু গেমস এর মধ্যে, স্যার চেস গেমস এর মধ্যে স্যার হিন্টস অপশন থাকে, একটা হিন্টস, সো হিন্টসে ক্লিক করলে স্যার নেক্সট কি মুভ দেওয়া যায় সেটা স্যার প্রেডিক্ট করা যায়। এখানে তো স্যার আমার ফুল অবজার্ভ করা লাগতেছে না। ও, তাহলে ওইটাকে আমরা ইন্টেলিজেন্ট গেম বলবো না। হিন্ট যদি দেওয়া থাকে
সেটা তো হবে না। মানে এইটা হয়তো বাচ্চাদের জন্য তৈরি করছে, তাই না? জি স্যার, মেবি বিগিনার লেভেলের জন্য। বিগিনার লেভেলের জন্য সেটা। তাহলে কিন্তু এটা তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে কি হবে। এবার দেখো, চেজ উইথ এ ক্লক আর চেজ উইদাউট এ ক্লক, এটা মানে কি? আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, আমি যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এটা কি সিনক্রোনাস ক্লাস না অ্যাসিনক্রোনাস ক্লাস? অ্যাসিনক্রোনাইজ। নো, এখন যে আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি এটা সিনক্রোনাস। তার মানে আমি যে এখন গুগল মিটটা ইউজ করতেছি, গুগল মিট গিভস আস দ্য সিনক্রোনাস কনভারসেশন। বাট গুগল ক্লাসরুমটা কি? অ্যাসিনক্রোনাস। আমি তোমাদের যখন ক্লাস টেস্ট নেই, আমি 2 দিন আগে ক্লাস টেস্টটা সেট করে রাখি, তারপরে একটা নির্দিষ্ট সময়ে বলে দেই যে এই সময় তুমি ক্লাস টেস্টটা দিতে পারবা, সেই ক্লাস টেস্টটা তোমরা তখন তোমরা দাও। ঠিক আছে আমার কথা? তার মানে এইটা হলো সিনক্রোনাস, যে আমি এখন ক্লাস নিচ্ছি যেটা সিনক্রোনাস, আমি কোশ্চেন করতেছি তোমরা আনসার দিচ্ছ। আচ্ছা তোমাদের সাথে কি আমি ওই কি বলে মেন্টিমিটারে কুইজ নিছিলাম, মনে আছে? তোমরা কি মেন্টি ইউজ করছো? কয়জন ইউজ করছে এখানে? স্যার জি করি স্যার, নাই। করছি স্যার। করছো? তাহলে কিভাবে করতে হয় অন্যরা কিন্তু জেনে গেছে, তোমরা ক্লাস মিস করছো। যে কোনো সময় কিন্তু আমি আবার মেন্টিমিটারে কুইজ নিতে পারি, যে ক্লাসে সবাই কেয়ারফুল থাকতে হবে, আমি এখান থেকেই কোশ্চেন দিব, তোমাদের আনসার করতে হবে। যে কোনো দিনই আমি মেন্টিমিটার ইউজ করতে পারি। মেন্টিমিটার মানে তোমাদের পারফরমেন্স মেজার করার জন্য, যে আসলেই তোমরা আমার কথা শুনতেছো কিনা। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে এখন 2টা জিনিস শিখালাম, বললাম একটা হলো সিনক্রোনাস আর একটা হলো অ্যাসিনক্রোনাস। তাহলে যদি বলা হয় গুগল মিট কি সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? সিনক্রোনাস। গুগল মিট সিনক্রোনাস। সিনক্রোনাস। আর গুগল ক্লাসরুম কি? অ্যাসিনক্রোনাস। গুগল ক্লাসরুম অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাসে একদম রিয়েল টাইম, যে তোমরা এখন আমার সাথে কথা বলতেছো, ক্লাস করতেছো, রিয়েল টাইম। আর অ্যাসিনক্রোনাস নট রিয়েল টাইম, যে তোমরা দিয়ে দাও। এখন বলো জিমেইল কি সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? স্যার অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস। কারণ ডেস্টিনেশন অ্যাক্টিভ থাকুক আর না থাকুক কিছু যায় আসে না। আচ্ছা আমার একটা কল আসছে, 1 মিনিট।
ওকে, তাহলে তোমরা কি এটা বুঝছো যে অবজারভেবল চেস উইথ ক্লক আর চেস উইদাউট ক্লক এটার মানে কি বলো তো আমাকে একজন? চেস উইথ ক্লক, চেস উইদাউট এ ক্লক। চেস উইথ ক্লক হচ্ছে গিয়ে হলো সময়টাকে কাউন্ট করে নিয়ে প্লে করা, আর উইদাউট হচ্ছে গিয়ে হলো সময়টা মানে আনলিমিটেড টাইম অনুসারে প্লে করা। ইয়েস, যে একটা নির্দিষ্ট 1 মিনিট পর পর তোমাকে চিন্তা করে একটা চাল দিতেই হবে, ব্যাপারটা এরকম হতে পারে। তাহলে এই জিনিসগুলা চেস উইথ ক্লক, চেস উইদাউট ক্লক, এইগুলার এনভায়রনমেন্টটা কি হতে পারে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে দেখো এখানে এজেন্টের টাইপটা একটা আছে মাল্টি। মাল্টি এজেন্ট মানে কি? কারণ একের অধিক যদি মানুষ এটা খেলতে পারে তাহলে তুমি বলবা মাল্টি এজেন্ট। তারপরে পোকার, পোকার কি বলতো? স্যার তাস। ইয়েস, এখানেও মাল্টি এজেন্ট, বিভিন্ন এনভায়রনমেন্ট গুলা দেখবা। তারপরে কি আছে? ব্যাকগ্যামন। এটা কি গেম জানো? এটা খেলছো? এটা কি? না স্যার, খেলি না এটা। হ্যাঁ, আমিও এটা জানি না। ব্যাকগ্যামন এটাও একটা এআই এজেন্ট। তারপরে ট্যাক্সি ড্রাইভার, অটোমেটিক ট্যাক্সি ড্রাইভার, মেডিকেল ডায়াগনোসিস, ইমেজ অ্যানালাইসিস, রোবট কার পার্কিং, পার্ট পিকিং, বিভিন্ন জায়গা থেকে রোবট দিয়ে তুমি কাজ করো। এবং এখন যত মডার্ন যে ইন্ডাস্ট্রি গুলো আছে সবগুলোই কিন্তু রোবট কার পার্কিং। ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটর, যে তুমি এজেন্টের মাধ্যমে তুমি টিউটর করতে পারবা, শিখতে পারবা ইংলিশ। তাহলে এটা। এবার আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং, সেটা হলো এজেন্ট টাইপ। তাহলে এখানে আমি তোমাদের সিলেবাসে 5 ধরনের এজেন্ট আছে।
হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে এজেন্ট হলো সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেট, গোল বেস এজেন্ট, ইউটিলিটি বেস এজেন্ট। আচ্ছা, তোমরা মনে হয় একটা পেয়েছো, গুগল ক্লাসরুমে 2টা ক্লাস লেকচার পেয়েছো, পাইছো না আজকে? আর এই 2টা ক্লাস টেস্টই হলো তোমাদের ফার্স্ট ক্লাস টেস্টের সিলেবাস। এই 2টা লেকচারের উপরে বেস করে তোমাদের CT1 হবে। তাহলে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, তাহলে একটা এজেন্টে 4টা জিনিস থাকে। কি কি জিনিস থাকে? এনভায়রনমেন্ট, সেন্সর, অ্যাকচুয়েটর আর বা ইফেক্টর। এই 4টা জিনিস খুবই ম্যান্ডেটরি। তাহলে সিম্পল এজেন্ট কি হয়? যেমন তুমি ভ্যাকুয়াম ক্লিনারকে একটা সিম্পল এজেন্ট বলতে পারো। কেন? ও কি দেখবে? ইফ দেয়ার ইজ এনি ডাস্ট ইট উইল ক্লিন, ইফ ইট উইল ফাইন্ড ডাস্ট ইট উইল ক্লিন। ডাস্ট পেলেই সে ক্লিন করবে, ডাস্ট না পাইলে সে ক্লিন করবে না। তাহলে এইভাবে এই ভ্যাকুয়াম ক্লিনারটা কাজ করে। তাহলে এটাকে ইফ দেন যদি তোমার কোনো এজেন্টের জাস্ট ইফ যদি এটা থাকে তাহলে তুমি এটা করো। যেমন তুমি বলতে পারো যে একটা গাড়ি যখন যদি ট্রাফিক থাকে, এটা ইফ দেন সিম্পলেস্ট এজেন্ট হতে পারে। যে সে যদি গ্রিন লাইট দেখে গো, যদি রেড লাইট দেখে কি করবে? স্টপ। রেড লাইট হলে স্টপ, গ্রিন লাইট হলে গো। তাহলে এটাকে আমরা সিম্পল রিফ্লেক্স এজেন্ট বলতে পারি। তাহলে সিম্পল রিফ্লেক্স এজেন্ট হলো পারসেপ্ট, স্টেট হলো ইন্টারপ্রেট, ইনপুট, পারসেপ্ট। আর রুলটা কি? রুল ম্যাচ করতে হবে যে আসলে হয় কিনা। তাহলে দেখো এখানে একটা ডায়াগ্রাম আছে যে এনভায়রনমেন্টের সেন্সর থেকে দেখলো যে এখন ট্রাফিক আছে না নাই, বা হোয়াট ইজ দ্য থিং, যে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ রাইট লাইক নাও, এখন ওয়ার্ল্ড কি অবস্থায় আছে। এবার তুমি দেখলা কি অবস্থায় আছে, তুমি শুধু দেখলা, এরপরে তুমি কি করবা? তোমার ব্রেন ইউজ করবা। হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, এখন আমি কি কাজ করতে পারি? তোমার ব্রেনে তো কিছু নাই। তখন তুমি কি করবা? এই যে লেফট সাইডে দেখো কন্ডিশন অ্যাকশন রুল, তোমার ডেটাবেজে খোঁজ করবা যে ডেটাবেজে আমার কি রুলস আছে, সেই রুলসটার সাথে যেটা মিলবে তার উপরে বেস করে তুমি কাজ করবা। তারপর দেখো আবার এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, তার মানে একটা এজেন্ট এনভায়রনমেন্টের সাথেই ম্যাচ করে তাকে চলতে হবে। অর্থাৎ তুমি যখন রাস্তায় বেরোবা, তোমার রাস্তার উপর বেস করে, রাস্তার ট্রাফিকের উপর বেস করে কিন্তু তোমাকে গো করতে হবে। তাহলে দিস ইজ দ্য সিম্পল রিফ্লেক্স এজেন্ট। ইজ ইট ক্লিয়ার টু অল যে হোয়াট ইজ সিম্পল রিফ্লেক্স এজেন্ট? এটা কি বুঝছো সবাই? স্যার আরেকবার বললে ভালো হয়েছে। মানে এটা হলো যে তোমাকে এজেন্টটাকে এনভায়রনমেন্টে চলতে হবে। তাহলে এনভায়রনমেন্টে তার সেন্সর, এখন সেন্সর গুলো কি কি ডেফিনেশন বলছিলাম বলো তো? হোয়াট উড বি দ্য সেন্সর, এনিওয়ান টেল মি? ক্যামেরা হতে পারে, সোনার হতে পারে, এই জিনিসগুলা যেগুলোর মাধ্যমে সে এনভায়রনমেন্টটাকে স্টাডি করতে পারবে। স্টাডি করার পর এখন ওয়েজেন্টটা কি কাজ করা উচিত সেটা ডিফাইন করবে কি করে? তার ব্রেইনের মধ্যে বা তার মেমোরিতে যে রুলটা আছে, কন্ডিশন অ্যাকশন রুল আছে, সেই রুলের উপর বেস করে সে অ্যাকশনে যাবে। এটাই হলো সিম্পল রিফ্লেক্স এজেন্ট। তার মানে এজেন্ট মানে একটা মেশিন, সে মেশিন এনভায়রনমেন্ট থেকে কিছু জিনিস দেখবে এবং তার কাছে যে রুলস আছে সেই রুলস এর উপর বেস করে সে কোনো একটা কাজ করবে। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এখন যাই ভ্যাকুয়াম এজেন্ট। ভ্যাকুয়াম এজেন্টটা হলো যে একটা ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে কাজ করে? ইফ ইট গেট দা কি বলতো, যদি কোনো ডাস্ট পায় তাহলে সে ক্লিন করবে, আর যদি ডাস্ট না পায় মুভ করবে। মুভ কোথায় করতে পারবে? এটা লেফট, রাইট, তারপর আপ, ডাউন, এইসব জায়গায় সে মুভ করতে পারবে। রিফ্লেক্স ভ্যাকুয়াম এজেন্ট কি? if status equal to dirty then return suck, if the location equals to a then return right। সে যদি আগের জায়গায় থাকে তাহলে রাইটে যাবে, অথবা আপে যাবে, অথবা ডাউনে যাবে। if the location equals to b then right left, রাইটে যাওয়ার পর সে লেফটে যাবে। তাহলে রিফ্লেক্স
এজেন্ট উইথ স্টেট। তাহলে প্রথম ছিল সিম্পল রিফ্লেক্স এজেন্ট, আর এখন দেখো স্টেট। তার মানে ওখানে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এটার সাথে দেখো তিনটা ওয়ার্ল্ড পিক এনভায়রনমেন্ট থেকে সে তিনটা জিনিস পিক করে। একটা হলো স্টেট পিক করে, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, এখন কি অবস্থা আছে ওয়ার্ল্ডের সেটা পিক করে। এবার সে চিন্তা করে যে আমার কি করা উচিত, হোয়াট মাই অ্যাকশন ডু, এবং সেটা সে চিন্তা করে। এরপর সে কি করে, যে কন্ডিশন অ্যাকশন রুল, তার মধ্যে ওই এনভায়রনমেন্টের মধ্যে যে ডেটাবেজ আছে, আউটপুট আছে, সেটার উপর বেস করে কি করতে হবে, সে ওই কন্ডিশন অ্যাকশন রুলের মধ্যে যাবে। তাহলে এটা হলো সিম্পল রিফ্লেক্স এজেন্ট উইথ স্টেট। এরপর আছে গোল বেজ এজেন্ট। গোল বেজ এজেন্ট হলো যার একটা ডেস্টিনেশন থাকে, অর্থাৎ তোমাকে এখানে পারফরমেন্স, অর্থাৎ তোমাকে সোর্স থেকে ডেস্টিনেশন যদি বলে দেওয়া হয়, অর্থাৎ যে কাজ করবা তার একটা গোল থাকবে। এখন মনে করো তুমি সাগরের মধ্যে একটা রোবট পাঠালে, সে শুধু ব্ল্যাক বক্স, অর্থাৎ প্লেন ক্র্যাশ করলে যে ব্ল্যাক বক্স থাকে সেটা খুঁজে নিয়ে আসবে। তার মানে ওই রোবটটার একমাত্র কাজই হলো ব্ল্যাক বক্স খুঁজে আনা, অন্য যে কোনো জিনিস পাইলেই কিন্তু সে খুঁজে আনবে না। তার মানে কোনো একটা এজেন্টকে যদি তুমি পার্টিকুলার একটা জব দিয়ে দাও এবং সেই কাজটাই যদি কন্টেক্ট করে, তাহলে সেটাকে তুমি বলবা গোল বেসড এজেন্ট। এইটা কিন্তু বই থেকে ইন ডিটেলস পড়বা। এবার হলো লাস্ট যেটা আছে ইউটিলিটি বেসড এজেন্ট। ইউটিলিটি বেসড এজেন্টটা হলো যে তুমি একটা এজেন্ট কাজ করে দিল, তুমি কতটুকু স্যাটিসফাই, তুমি কতটুকু খুশি ওই কাজের জন্য। ধরো তুমি মিরপুর থেকে মতিঝিল গেলে একটা নতুন বাস সার্ভিসে, তুমি তাদের সার্ভিসে কতটুকু খুশি, কতটুকু স্যাটিসফাই, এইটা ডিফাইন করে ইউটিলিটি এজেন্ট। মানে এইটা একটু লাক্সারি টাইপের এজেন্ট, এই এজেন্টটা একটু লাক্সারি টাইপের এজেন্ট, যে এইটা তুমি কতটুকু স্যাটিসফাই, এইটা হলো ডিফাইন করে এটা দিয়ে। আচ্ছা, লার্নিং এজেন্টটা তোমাদের এখন লাগবে না, তোমরা আজকে ইউটিলিটি বেসড এজেন্ট এতটুকু পর্যন্ত বই থেকে ক্লিয়ারলি পড়াশোনা করবে। ওকে স্যার। বুঝতে পারছো? আর আমাদের এই দুইটা লেকচার শেষ হলে আমাদের টেস্ট হবে। স্যার টেস্ট কি এমসিকিউ না রিটেন? রিটেন, বাট ক্লাস টাইমে, মানে ক্লাস টাইমে টেস্ট হবে, অর্থাৎ তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা 20 মিনিটে। ওকে স্যার। ওকে, সো তোমরা এখন লিভ করতে পারো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম